আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের দেশের বেকারিগুলোতে যে মজার ভেজিটেবল রোল তৈরি করা হয় সেই রেসিপি দেখার জন্য। এই রোলগুলো উপর থেকে বেশ ক্রিস্পি আর ভেতর থেকে বিভিন্ন রকম সবজির পুর দিয়ে ভরা থাকে। খেতে কিন্তু অনেক মজাদার, তৈরি করাও কিন্তু বেশ সহজ, আর ফ্রোজেন করেও রাখা যায় অনেক দিন পর্যন্ত। চলুন দেখে নিই পুরো রেসিপিটা। কয়েক রকম সবজির মধ্যে এখানে নিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, মটরশুঁটি আর টমেটো। এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 2 টেবিল চামচ সয়াবিন তেল হালকা গরম করে কুচি করে নেওয়া পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো খুব বেশি ব্রাউন করতে হবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট একটু নরম করে ভেজে নিতে হবে। এরপর কুচি করে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, আর সবজিগুলো খুব বেশি মোটা করে কাটা যাবে না, একটু মিহি কুচি করে কাটলেই ভালো হবে। বাঁধাকপির সাথে আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো গোলমরিচ গুঁড়া। এবার ঢাকনা না দিয়ে এভাবে নেড়েচেড়ে সবজিগুলোকে রান্না করতে হবে। প্রথমে লবণ না দিয়ে 2 টেবিল চামচ ডার্ক সয়া সস আর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, কারণ সসগুলোতেই কিন্তু বেশ কিছুটা লবণ থাকে। সবজিগুলোকে মিডিয়াম হিটে একটু সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি নেতিয়ে ফেলা যাবে না। শেষের দিকে 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এবার সবকিছুকে আবারও একটু মিক্স করে নিচ্ছি। চুলা থেকে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এবার অন্য একটি বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি, সাথে 1 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। রোলের শীট তৈরির জন্য ডিমের সাথে ব্যাটার তৈরিতে দুধও ব্যবহার করা যাবে, তবে আমি 1 কাপ ময়দার জন্য আজকে কুসুম গরম পানি ব্যবহার করছি। এই পানিটা আমি প্রয়োজন মতো প্রথম দিকে অল্প অল্প করে ব্যবহার করছি, একবারে বেশি না দেওয়াটাই ভালো। আর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি ময়দাটা চেলে নিয়েছিলাম, এতে করে কোনো লাম্পস থাকবে না। ব্যাটারটা কিন্তু বেশ পাতলা করতে হবে, এটাকে বেশি ঘন করলে কিন্তু শীটটা মোটা হবে এবং ফেটে যাবার সম্ভাবনা থাকে। অন্যদিকে আমি ছোট একটা বাটিতে 2 টেবিল চামচ ময়দা নিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে এটাকে একটা আঠালো গ্লু টাইপ তৈরি করে রাখবো, যেটা দিয়ে আমরা রোলের মুখটা আটকাবো। রোল কোটিং করার জন্য একটি বাটিতে 2টো ডিম ভেঙে নিচ্ছি, সাথে 1/4 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়েছি। ভালো মতো ফেটিয়ে নিচ্ছি, তবে এখানে আমি লবণ ব্যবহার করছি না, এতে করে ডিমে পানি ছেড়ে আসার সম্ভাবনা থাকে। রোলের শীটটা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। পাত্রটাও কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আর চুলার হিটটাও একদম কমিয়ে রাখতে হবে। এরপর আমি গোল চামচের সাহায্যে 2 চামচ করে ব্যাটার নিয়ে এভাবে গোল গোল করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। যখন উপর পাশটা একটু শক্ত হয়ে আসবে তখন উল্টে দিতে হবে, আর উল্টে দেবার পর বেশিক্ষণ না, 20 থেকে 30 সেকেন্ড সেকে নিলেই হবে। শীটটা একটু মোটামুটি ঠান্ডা করে নিয়ে তারপর আমি সবজির পুর দিয়ে দিচ্ছি, আর এক্ষেত্রেও কিন্তু সবজির পুরটা ঠান্ডা করে নিতে হবে। সবজির পুরটা একবারে মাঝখানে না দিয়ে একটু কর্নার ঘেঁষে দিতে হবে। তারপর আমি যে আঠাটা বানিয়ে রেখেছিলাম সেটা চতুর্দিকে লাগিয়ে দিব। এরপর এক সাইড দিয়ে মুড়িয়ে দিতে হবে, আর এই কর্নারগুলোকে ঠিক এভাবে মুড়িয়ে ভাঁজ করে নিতে হবে। এই উপরের অংশে আরেকটু আঠা লাগিয়ে দিচ্ছি, তারপর এভাবে মুড়িয়ে নিচ্ছি। আমি কাজটা কিভাবে করছি ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চারপাশের মুখটা একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। এভাবে প্রতিটা রোল আমি বানিয়ে নিয়েছি। এবার একটি করে রোল নিয়ে আমি ডিমের মধ্যে খুব ভালো করে এপাশ ওপাশ চুবিয়ে নেব।
তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নিচ্ছি। ব্রেড ক্রাম্ব যেন ছুটে না আসে তেলে ভাজার সময়, তাই 20 মিনিট নর্মাল ফ্রিজে রেখে সেট করতে হবে। এই পর্যায়ে রোলগুলো একটি এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রোজেন করতে পারেন বেশ কিছুদিন। তারপর তেলটা একটু গরম হয়ে আসলে একটা একটা করে রোল ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। এপাশ ওপাশ করে উল্টে মোটামুটি এমন ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে। আর এই রোল তৈরির ক্ষেত্রে আপনারা চাইলেই চিকেনের কিমা দিয়েও রোলটা বানাতে পারবেন। একটু ভেঙে দেখাচ্ছি কেমন হলো। সাধারণত এই রোলগুলো উপর থেকে ক্রিস্পি হয় আর ভেতর তো এই যে সবজির পুরে ভরা। আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।